ভিডিও স্ক্রিনে আপনি যে ভিডিওগুলো দেখতে পেলেন, আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি এই টাইপের এইচডি মানে ব্লার ইফেক্ট কিন্তু আপনি দিতে পারবেন, একদম ডিএসএলআর এর মতো। আপনার কিন্তু কোনো রকম এডিটিং এর ঝামেলা কিন্তু আপনাকে করতে হবে না। কিভাবে করবেন এইটা করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ রয়েছে, এটা কিন্তু আপনার প্রয়োজন হবে। তো আপনি কি করবেন, এই ক্যাপকাট অ্যাপে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর আপনি ক্যাপকাটের ভিতরে চলে আসবেন। তো এইখানে চলে আসার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট। আপনি কি করবেন, ভিডিও এডিট করার জন্য প্রথমে আপনি এইখানে ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার মোবাইলের যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসবে। তো এখন আপনি কি করবেন, এখান থেকে আপনার যে ভিডিওটি আপনি নর্মাল থেকে এডিট করবেন, আপনাকে কি করতে হবে, ওই ভিডিওটা কিন্তু এখান থেকে ক্লিক করে কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার বেশ কিছুক্ষণ নোট নেবে। নোট নেওয়ার পর কিন্তু আপনার এই ভিডিওটি কিন্তু এরকম একটি আরো নতুন ইন্টারফেসে কিন্তু এখানে চলে আসবে। তো চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন অ্যাড লেখা রয়েছে, আপনি এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ভিডিওটি এরকম একটি ইন্টারফেসে কিন্তু চলে আসবে। তো এরকম ইন্টারফেসে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ওভারলে নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাড ওভারলে আপনি কি করবেন, এখানে আবার একটি ক্লিক করে দিবেন এবং এইখানে ক্লিক করে দেওয়ার পর আবার আপনি যে ভিডিওটি আপনি কিছুক্ষণ আগে নিলেন, আপনাকে কি করতে হবে, ওই ভিডিওটা আপনাকে আবারও কিন্তু এখান থেকে ক্লিক করে কিন্তু সিলেক্ট কিন্তু করে দিতে হবে। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, এই দেখতে পাচ্ছেন অ্যাড লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার একই ভিডিও কিন্তু দুইবার কিন্তু চলে আসছে। তো অবশ্যই আপনি এখানে মনে রাখবেন, এখানে আপনি এই দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ার রয়েছে, এখানে যেন আপনার সিলেক্ট করা থাকে, না থাকলে আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর তো আপনি কি করবেন, এই দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন থাকবে, এখান থেকে এই অপশনগুলোকে এভাবে টানবেন। টানার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে রিমুভ বিজি নামে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অটো রিমুভাল, আপনি এইখানে আবার একটু ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে যে রিমুভ হতে থাকবে, এখানে কিন্তু কিছুক্ষণ কিন্তু লোড নেবে। তো এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই ওয়েট কিন্তু এখানে করতে হবে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ লোড নেওয়ার পর কিন্তু ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে। এখন আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই টিক মার্ক রয়েছে, এখানে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, আপনি কি করবেন, এখান থেকে জুম করে আগেরটা সমান আপনি করে দিবেন। আগেরটা সমান করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে, আপনি এখান থেকে ক্লিক করে ব্যাক করবেন, আবার ক্লিক করে ব্যাক করবেন, আবার এখান থেকে ব্যাক করে দিবেন। তো এখান থেকে ব্যাক করে দেওয়ার জন্য আমাদের কিন্তু এখন একটি ডিএসএলআর মতো যে ইফেক্ট রয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড ইফেক্ট, আমাদের কিন্তু এইটার কিন্তু প্রয়োজন হবে। তো তার জন্য আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে ইফেক্ট নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিও ইফেক্ট রয়েছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন থাকবে, তার মধ্যে থেকে আপনি এখান থেকে ট্রেন্ডিং এ সিলেক্ট করবেন। ট্রেন্ডিং এ সিলেক্ট করে দেওয়ার পর আপনি এইগুলোকে এভাবে টানবেন। টানার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে ব্লার ইফেক্ট রয়েছে, আপনি এখান থেকে যেখানে থাকুক এই ব্লার ইফেক্ট, আপনি ব্লার ইফেক্টকে খুঁজে বের করে এর ভিতরে একটি ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট, আপনি আবার এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকে আপনার এই যে দেখতে পাচ্ছেন ব্লার ইফেক্টটা আপনার ভিডিওতে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে 30 দিয়ে দিলাম, আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো এখান থেকে 30-40 যেমন হোক আপনি এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে করবেন এই যে টিক মার্ক, আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাবেন এই যে ইফেক্টটি রয়েছে, এই লেয়ারটি আপনি টেনে আপনার ভিডিওর সমান কিন্তু আপনাকে এখান থেকে করে দিতে হবে। তো ভিডিও সমান করে দেওয়ার পর আপনি কি করবেন, এখন এখান থেকে দেখতে পাবেন আবার একটা অপশন রয়েছে এখান থেকে ব্যাক বাটন, আপনি এখান থেকে ব্যাক করবেন, আবার এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের এখান থেকে কালার গ্রেডিং কিন্তু করতে হবে। তো এখন কালার গ্রেডিং করার জন্য এখান থেকে এইগুলোকে আবার এইভাবে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, তার মধ্যে থেকে আপনি এখানে দেখতে পাবেন ব্রাইটনেস নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে ব্রাইটনেসটা হালকা একটু বাড়িয়ে 15 থেকে 10 এর ভিতরে আপনি রেখে দিবেন। রেখে দেওয়ার পর এইগুলোকে আপনি আবার টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন কন্ট্রাস্ট নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এইটা এখান থেকে বাড়িয়ে 30 থেকে 25 এর ভিতরে রেখে দিবেন এবং এখান থেকে দেখতে পাবেন স্যাচুরেশন নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে 20 থেকে 25 এর ভিতরে রেখে দিবেন এবং এইগুলোকে আবার এভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে একদম শেষে চলে আসবেন। শেষে আসার পর এখান থেকে দেখতে পাবেন ভিডিওটি নামে একটা অপশন থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে একদম 10 থেকে 15 এর ভিতরে রেখে দিবেন এবং এখান থেকে আপনি
এই দেখতে পাচ্ছেন টিক মার্ক থাকবে, আপনি টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন আমার এই ভিডিওটি কিন্তু একদম নর্মাল থেকে কিন্তু হাই কোয়ালিটি কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আগে কেমন ছিল এখন বর্তমানে কেমন রয়েছে। আপনি কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি এই টাইপের কিন্তু আপনার হাই কোয়ালিটি এডিট কিন্তু আপনি করতে পারবেন।